হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই যে সাটিন জোড়াটা দেখছেন, এই জোড়াটা একটা ভাইয়ের কাছে ছিল। তো এটা আমার পছন্দ হয়েছে, তো এটা সেলের জন্য ছিল, তাই আমি কিনলাম। আমার বাড়িতে যেহেতু সাটিন ছিল না, অনেক আগে ছিল, কিন্তু কোয়ালিটি অতটা ভালো ছিল না, কিন্তু এই সাটিন জোড়াটা দেখে আমার খুব পছন্দ হলো, তাই এই জোড়াটা কিনলাম। দেখুন, আমরা চলে এসেছি সাটিনটা নিতে। ওই ভাই এই নবাবহাটে দিতে আসার কথা ছিল, তো আমরা নবাবহাটে এসেছি, কিন্তু এখন এখানে দিতে আসতে পারবে না আমাদেরকে, তাই চলে যেতে হবে একটু অন্য জায়গায়। একটা অন্য জায়গার ঠিকানা দিয়েছে, তো এখানে আমরা এখন চলে যাব আনতে। কিন্তু তার আগে আমাদের টাকার প্রয়োজন আছে, কারণ যে ভাইয়ের কাছ থেকে নেব তার কাছে অনলাইন হবে না, তাই আমাকে ক্যাশ কিছু তুলে নিতে হচ্ছে। তো দেখুন, আমাদেরকে এই ঠিকানায় আসতে বলেছে পায়রাটা নিতে, তাই আমরা এখানে আগের থেকে এসে ওয়েট করছি যে কখন আসবে। আমি আগের ওই পায়রাগুলো দেখালাম এই কারণেই, যে পায়রার জোড়াটা যেটা দেখলাম ওই জোড়াটাই আসলে আসে কি না, বা ওই রকম যেভাবে আমরা ভিডিওতে দেখলাম ওরকমই সামনাসামনি দেখতে লাগে কিনা। দেখুন, আমি পায়রাটা নিয়ে চলে এসেছি। এখন আমি এটা আপনাদের সামনেই খুলবো এবং দেখাবো যে পায়রাটা আসলেই এতটা সুন্দর নাকি, যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম। তো দেখুন, দেখুন পায়রাটা কিন্তু চলে এসছে এবং খুবই সুন্দর। দেখুন, খুব সুন্দর। লেজের যে কুড়িটা আছে সেগুলোও খুব সুন্দর, এবং বুকের যে ফুলগুলো হয় মেনলি সাটিনের, সেগুলো সবই আছে, এবং মিসমার্ক নেই বললেই চলে। আসলে আমি অনেক জায়গাতেই সাটিন পায়রা দেখেছিলাম নেওয়ার জন্য, কিন্তু অনেক মিসমার্কিং ছিল এবং প্রচুর দামও বলছিল, তাই সেভাবে পছন্দ হয়নি। কিন্তু এই জোড়াটা খুবই ভালো লাগলো। দেখুন, খুব সুন্দর কিন্তু ফুলের কুড়িগুলো আছে লেজের, এবং ঠোঁটগুলোও কিন্তু খুব ছোট, এবং বুকের ফুলও আছে দুটোরই। আমি এদেরকে যেহেতু নতুন আনলাম, তাই একটু আলাদা করে এই বড় খাঁচার মধ্যে রেখে দেবো। এবং যেহেতু এদেরকে প্রথমে আনলাম, এনেই আমি জল দেবো না, কারণ জল দিলে এদের ঠান্ডা গরম লেগে যেতে পারে, তাই কিছুক্ষণ ওদেরকে রেস্ট দেবো, তারপরে ওদেরকে জল দেবো। যেহেতু ওরা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো এই প্যাকেটের মধ্যে ভরা ছিল, তাই ওদের জল তেষ্টায় আছে, জল পিপাসার মধ্যে কিন্তু ওরা আছে। জল দিলেই খেয়ে নেবে, কিন্তু আমি এখন দেবো না, কারণ যেহেতু এরা নতুন। তো কিছুক্ষণ এদেরকে আমি রেস্ট দেবো, কিন্তু খাবার দেওয়া আছে, ওরা খাবার চাইলে খেতে পারে। দেখুন, সুন্দর, যেরকম ঠিক ভিডিওতে দেখেছিলাম সেরকমই। দেখুন, আমার বাড়িতে কিন্তু সব পায়রাই এখন ছাড়া আছে, এবং যেহেতু আমি বাইরে গিয়েছিলাম, তো খাবার দেওয়ার মতো কেউ ছিল না, আমাকে এরপর এসে খাবার দিয়ে দিতে হবে। দেখুন, সব পায়রাই কিন্তু খুব ভালো আছে এখনও। আর এখানে যে বাচ্চাগুলো হয়েছিল, দেখুন বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। একটা লোটনের বেবি আছে আর একটা পরপনের বেবি আছে। এখানে একটা পরপনের বেবি আছে, আর একটা লক্কার বাচ্চা হয়েছে, সেটাও দেখাবো। এদের দুটো বাচ্চা ওঠেনি, একটাই বাচ্চা উঠেছে। দেখুন, খুব হেলদি উঠেছে, কালো লক্কার বাচ্চা। আর গিরিবাজগুলো তো কিছু কিছু ফেন্সি পায়রার ডিম নিয়ে বসে আছে, এগুলো সাদা লক্কার ডিম নিয়ে বসে আছে। এখানেও লোটনের ডিম নিয়ে বসে আছে। আর এই তো এগুলো পটারেও ডিম নিয়ে আছে। সবাই আপাতত এখন ডিমেই আছে, বাচ্চা এখনও ওঠেনি, তবে টাইম হয়ে গেছে ওঠার। দেখুন, আমার বাড়িতে আগে যে শার্টিনটা ছিল, একটাই ছিল মেল। এটার কোয়ালিটিও অতটা খারাপ নয়, ভালোই। কিন্তু যেহেতু আমার কাছে জোড়া ছিল না, তাই আমি জোড়াটা নিলাম। আপনাদের ওখানে কীরকম দাম আছে শার্টিনের, যারা যেখান থেকে দেখছেন জানাবেন যে তাদের ওখানে শার্টিন কী দাম চলছে, এবং পায়রাগুলি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি পায়রাগুলো নিয়েছি শুধুমাত্র, সত্যি কথা বলতে, কোয়ালিটির উপর নির্ভর করেই, যে এতটা ভালো কোয়ালিটি। আমি আগেও অনেক পায়রা দেখেছি, বা আমার বাড়িতেও ছিল, তো অসংখ্য কাটা ছিল, কিন্তু এইগুলো কোনো কাটা নেই বা কোনো মিসমার্ক নেই, আপাতত ভালোই। এবং এখন আমি যেহেতু এদেরকে এনেছি, এখন কয়েকদিন আলাদা করে এই খাঁচার মধ্যেই রাখবো এবং যত্ন করব। তো তারপরেই ছাড়বো, এবং সেরে যখন পোষ মানবে সেটাও আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো। আশা করছি খুব ভালোভাবেই পায়রাগুলো থেকে যাবে। এখনও ছেড়ে দিলে হয়তো এদের সঙ্গে থেকে যাবে, তাই রিস্ক নিলাম না। এমনি অনেকবার পায়রা পালিয়েও গেছে, তাই এখন একটু এদেরকে আলাদাভাবেই রেখে একটু ট্রিটমেন্ট করে তারপরে ছাড়বো।
তো চলুন ভিডিওটি আর বড় করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।